গুড মর্নিং শিলং। আজকে সকালে বেরোইছি, শহর ঘুরিয়া দেখমু আর ছোটো ছোটো যতটুকু পারি আপনারা শেয়ার করবো। আপনারা ভিডিওটা দেখবা, ভিডিও একটু লম্বা হইব কারণ অনেক কিছু দেখার এবং শেয়ার করবো যেটা আপনারা হয়তো যারা আইসুন না তারা কাজে লাগবো। ওকে, আমরা যে হোটেলে উঠছি এটা মূলত পুলিশ বাজার পয়েন্টর একেবারে সাইটে, যেটা প্রায় 1 মিনিটও লাগে না পয়েন্টে যাইতে। তো একটা হোটেল নিয়ে বিস্তারিত যখন আলাপ করবো নেক্সট ভিডিওত, তখন ডিটেলস জানতে পারবা। জীবন মানেও জার্নি। আজকের জার্নিতে যে এপিসোডটা, এটা মূলত ইন্ডিয়ার পুলিশ বাজার, অর্থাৎ আমরা আজকে দেশের বাইরে সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেয়ার করবেন। সো লগে থাকবা, দেখবা এবং অনেক কিছু জানতে পারবা। তবে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট হইল, আপনি যেখানেই বাড়ানি যাইবা, মূলত দেশের বাইরে হোক বা যেখানেই হোক যাইবা, মাস্ট বি আপনার খুব ভোরে ওঠার চেষ্টা করবা। এতে করে অনেক কিছু আপনি সহজে দেখতেও পারবা, অনেক জায়গা যাইতেও পারবা এবং অনেক ইনফরমেশন পাইয়া নেক্সট ডেট একটা অ্যাপ্লাই করতে পারবা। শিলং শহর দেখাত বারোই গেলাম, আশেপাশের সব জায়গায় দেখমু আর আপনারাও শেয়ার করবো। প্রত্যেকটা জায়গার যতটুকু পারি সম্ভব আপনারা শেয়ার করার চেষ্টা করব। আর এইটাই হইল মূলত শিলংয়ের স্পেশাল যে পয়েন্টটা, ফলক পয়েন্ট, যেখানে সাধারণত ছবি তোলা, ভিডিও করার সব কিছু এই জায়গাটাই করা হয়। আর এটা হইল গিয়া ঠিক পয়েন্টও আমরা হোটেলের ঠিক কাছাকাছি পড়ছে এই জায়গাটা। তীব্র ঠান্ডা, চা আর জার্নি, তিনটা এক অপরের পরিপূরক। এটা হইল গিয়া স্ট্যান্ড পয়েন্টও, যেখানে সুমো, কার সব কিছু পাইবা, এভরিথিং। এখান থেকে চাইলে আপনি আবার যাইতে পারবা বর্ডারও, অর্থাৎ ডাউকি বর্ডার, যেটা বাংলাদেশ বর্ডার পড়ছে। পাশাপাশি আপনি যাইতে পারবা মেঘালয় অথবা গুয়াহাটি, মানে এখান থেকে আপনি স্ট্যান্ড থেকে ফুরাইয়া আপনি আলাপ আলোচনা করে যেতে পারবা। যে কোনো জায়গায় গেলেই আমি মনে করি সবার আগে শহরটা ঘুরিয়া দেখা উচিত, যাতে করে বিভিন্ন জায়গার লোকেশন সম্পর্কে সুন্দর একটা আইডিয়া পাওয়া যায় এবং আশেপাশের কোন জায়গা সহজে যাওয়া যাইব এবং সেখানোর ভাড়া কতটুকু, কিলা কিতা সব সিস্টেম বোঝা যায়। ঠিক ওরকম আজকে আমরা ওয়ার্ল্ড লেকও যাই, আর ওয়ার্ল্ড লেকও যাওয়ার আগে দেখি বিভিন্ন জায়গার একটা আইডিয়া লইয়া যাই। আর তো ডাইন দিকে লগিয়া পয়েন্ট দেখা, বাম সাইডের যে এরিয়াটা পড়ছে এই রুটটা লগিয়ে ওয়ার্ল্ড লেকের পয়েন্ট। তো ওইদিকে যাওয়া বাক্কা দূর আছে এবং অনেক বেশি ডাউন খবর দেখলাম। ডাউন বলতে প্রায় 20-30 তলার মতো হয়ে যাব ডাউন, এরকম যাইতে যাইতে গেছে আর কি। আবার সামনে পয়েন্টে তারা বাইকও পাওয়া যায়, যে বাইক ভাড়া নিতে পারবা, অন্যান্য জায়গার মতো শহরটা ঘুরিয়া দেখতে পারবা। তবে বাইক নেওয়ার সময় বাইকের ছবি ভিডিও করিয়া তারপরে লইয়া যাইবা, এতে হইলে আপনারা লাই সহজ হইব। তাহলে চলুন সামনে দিয়ে আগুয়াই। আর এখানেও আর একটা বিষয় হলো, তারা গাড়িগুলা, প্রত্যেকটা গাড়িগুলো খুবই ডিসিপ্লিন মেনটেন করে ট্রাফিক রুলস তারা মানিয়া চলে। দেখলে আপনি আটা চলার মাঝখানে হয়তো ভিডিও দেখবা, আশেপাশে বিভিন্ন জায়গায় তার গাড়ি খুব সুন্দর করে পার্ক করা আছে, এর বাইরে তারা কোনো রকম ইয়ে করে না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এই শুরু হইলো আমরা লামা, এটা কিন্তু সিঁড়ি বাঙ্গিয়া নামছে, যার কারণে অনেক লং রোডটা গেছে। নর্মালি ভিডিওতে বোঝা না গেলেও এখানে আইলে বুঝতে পারবা। তবে এখানে আইলে নেপাল, ভুটান ওগুলার একটা ফিল করা যায়, যদিও আমি নেপাল ভুটান গেছি না, যতটুকু দেখছি শুনছি। আর ইনোর ওয়েদারটা খুবই ডিফারেন্ট, ও বৃষ্টি, ও মেঘলা, ও রোদ। তবে রোদ খুবই কম, বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকে, মেঘলা থাকে,
অনেকটা সন্ধ্যা হইলে জেলা থাকে ওলা একটা আবহাওয়া থাকে। আর বাতাসটা ঠান্ডা বাতাস প্রচুর। আমরা যখন গেছি বাংলাদেশের শীতর শেষ দিক, আর এখানে হইল কি প্রচণ্ড ঠান্ডা আছিল তখন পর্যন্ত। পুলিশ বাজার মূলত শহরটা খুবই ছোট। এটা হলো গিয়ে পাহাড়ের উপরে মেন বাজারটা পড়ছে, যার কারণে আশেপাশে সব ডাউন জায়গা। আর শহরটা এতটাও ছোট যে আপনি বাইকে বেশি হইলে 100-200 রুপি দিয়া আপনি সারা শহর রাউন্ড দিতে পারবা। পাশাপাশি আপনি যদি রেন্টে কার নেন তাইলে আপনার হয়তো কইব 1000-1200 টাকা বা 1500 রুপি কইব, কিন্তু আপনি মনে করেন 200-300 রুপিতে জাস্ট শহরটা রাউন্ড বালার মতো দিতে পারবা। আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গিয়া ট্রান্সপোর্ট খরচ সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমি ওই জিনিসটা কইমু। শহর ও আশপাশে ঘোরার মতো মোটামুটি ভালো জায়গা আছে, তবে আহামরি ফসা যায় না। খুবই 200-300 রুপি, হাইয়েস্ট 200-300 রুপিয়ে আপনি এখানে পর্যাপ্ত আপনি এনজয় করতে পারবা, ঘুরতে পারবা। এটা জাস্ট শহরের ভিতরের কথা কইছি, ঘোরাঘুরির ক্ষেত্রে কইছি। ও জার্নিটার ক্ষেত্রে আমি শেয়ার করছি যে আপনারা 200-300 রুপিয়া এনাফ আপনার লাগি, জাস্ট শহরের ভিতরে লাগি। লামতে লামতে অলরেডি অনেক ফত লামি গেছি, যেটা আসলে সরাসরি লামলে গিয়ে বুঝাইব, তারা কি বুঝা যাইতো না। একটু রিল্যাক্স করলাম, খুবই টায়ার্ড লাগে। ঠান্ডা বাতাস আর পাশাপাশি লেগে আপনার অনেক নিচে ডাউন তো আবার টাউনের এক সাইড ঘুরিয়া উপরে ওঠা অনেক কঠিন। ও দেখেন কত উঁচা জায়গা। ওহ, একটু জিরাইন লাগে। সবসময় বাইক চালাই অভ্যাস, ইনই আপনার ও দোকান সাইড নিয়ে তো আটিয়ার অভ্যাস করছি। দেখা যাক কী দেওয়া হয়। পাওয়ার জয়েন্টে পেইন করে। ওকে, দেখা হইব আবার, কথা হইব আবার। আটা লাগবো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। অলরেডি উঠে গেছি প্রায়। এখন হইল কি আর মনে করেন 3তলা বিল্ডিংয়ের সমান। ও রোদ উঠছে আবার, লগে লগে আবার যাইব গিয়া। শুনি কত বিশাল, সত্যি অনেক দেখার মতো জায়গা। আপনারা আইবা, ফ্যামিলি লইয়া আইবা। বিস্তারিত আরও ডিটেলস কইম নেক্সট ভিডিওত। ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অনেক জায়গা আটি লিছি। আমি আসলেই টায়ার্ড, কারণ আগেও কইছি দেখলে না বোঝা গেলেও প্রচুর ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডার মতো। আর এখন সামনের রোডে দিয়ে বাম সাইডের দিকে গেলেই আবার সেই পয়েন্টও যাইম গিয়া। আর এটা হইল গিয়া পিটার পাউল রোড, খুবই বিখ্যাত হইন লাগে। আর এই শহরও মূলত আশেপাশে তেমন একটা দেখার জায়গা নাই। বেসিক্যালি আপনারা যে ওয়ার্ডস লেক কইছি, এছাড়া ছোটোখাটো কিছু ঝর্ণার আছে, এতটুকু, এর বেশি আসলে তেমন একটা দেখার মতো নাই। অনেক বেশি টায়ার্ড, যার কারণে এখন হোটেলে যাইমু গিয়া। টুকটাক পানি আর কেক টেক যেগুলো লাগে নাস্তার নর্মালি, ওগুলা লইয়া এখন যাইমু গিয়া হোটেলও। আর আমি তো কইছি পরবর্তী আমার এপিসোড থাকবো লগিয়া হোটেল এবং খাওয়া দাওয়া লইয়া। ওকে, লগে থাকবা। থ্যাংক ইউ সো মাচ। আর এখানেও একটা বিষয় হইল গিয়া, বাংলাদেশের লগে যদি টাকায় কনভার্ট করি তাইলে আহামরি কিন্তু কস্ট না, রিজনেবল প্রাইস। বেশিরভাগ জিনিসেরও প্রাইস হইল গিয়ে আয়ত্তর ভিতরে, সুতরাং এই ক্ষেত্রে কোনো প্রবলেম হইতো না। তবে এখানেও আমরা সিলেটর জিন্দাবাজার বন্দরের লাগান কিছু জায়গা আছে খুবই জমজমাট থাকে। তবে এখানেও রাত 9টা-10টার পরে টোটালি বন্ধ হয়ে যায়, একটা দোকানও খোলা পাইতে নাই, একটু মানুষও পাইতে নাই এরিয়াত। আর 11টার ভিতরে মানুষ সাধারণত ঘুমাই যায় একেবারে, যেহেতু উপজাতি, তারপরে মৃগোষ্ঠী তোনে দরিয়া চাকমা তোনে তারা থাকেই না, তো খুবই এই জিনিসগুলো মেনটেন করে, খুব আর্লি ঘুম তোনে উঠে। সো আজকে অনেক কিছু শেয়ার করলাম। এরপরেও কোনো কিছু জানার থাকলে, ইনফরমেশন জানার থাকলে আপনারা কমেন্ট করবা, আমি আশা করি রেসপন্স করার চেষ্টা করব। তো হোটেলে যাই আর কি, খাওয়া দাওয়া বাকি রয়েছে, খুব সকালে বার হইছিলাম। হোটেলে গিয়ে রেস্ট লইমু, লইয়া নেক্সট ভিডিওত ইনশাল্লাহ বাকি এপিসোড দেখতে পারবা। এখানোর যত ফাস্ট ফুড বা খানি সম্পর্কে ডিটেলস আমি তথ্য দিমু।
তো আশা করি নেক্সট ভিডিও দেখবা, ততক্ষণ আমাদের লগে থাকবা ইনশাল্লাহ।